অনেক দিন আগের কথা। হাসানপুর নামের একটি গ্রাম ছিল। সে গ্রামের মানুষ ছিল খুবই ভালো। তারা সবসময় মজা করত। তাদের হাসির জুড়ি ছিল না। প্রতিটি ঘটনার শেষেই হাসির ঘটনায় পরিণত হতো। এই গ্রামে সবচেয়ে মজার ছিল কুদ্দুস। কুদ্দুস নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মনে করত। সমস্যা হলো গ্রামের সবাই জানতো কুদ্দুস যতটা বুদ্ধিমান ভাবত নিজেকে, আসলে তার অর্ধেকও ছিল না। একদিন সকালে কুদ্দুস বাজারে যাওয়ার জন্য বের হলো। তার সঙ্গে ছিল গাধা, যার নাম টুনটুন। টুনটুন, চলো বাজারে চলো, আজ বাজারে যাব। কই, চল চল। কি লাফালাফি করছিস কেন? কথা শুন। চল চল, শুন কথা। টুনটুন, আজ যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোকে বাজারে নিয়ে বিক্রি করে দেব, বুঝলি? বুঝছি, আজ আমাকে ভয় দেখাচ্ছিস। বাজারে গিয়ে বেছে দিলে তখন বুঝবি, বুঝছিস? তখন আর আমাকে পাবি না, বলে দিলুম। ও কি গো কুদ্দুস ভাই, গাধা আবার ভয় দেখায় নাকি? তুমি বুঝবে না, টুনটুন খুব চালাক। তাহলে ওকে বাজারে নিয়ে কি করবে? ওকে দোকানে বসিয়ে দাও, সেখানেই সে ব্যবসা করবে, এত চালাক যখন। আরে বাস, এটা তো আমার মাথায় আসেনি। বুদ্ধিটা তো খারাপ না। হ্যাঁ, ওকে বাজারেই বসাবো। বুঝলে রহিম ভাই, এটা আমি আগে থেকেই ভেবে নিয়েছি। ওকে আমি বাজারে দোকানে বসাবো। কি বাপু, কি জানি? তুমি জানো আর তোমার গাধা জানে ভাই, এসব কথা তো আমি আগে শুনিনি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো ভাই, আমি এতে নাই, চললাম। চল টুনটুন চল, তাড়াতাড়ি চল, বাজারে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এই যে, কে কোথায় আছো? এদিকে আসো। এই দেখো, আমার গাধা অনেক বুদ্ধিমান, সে প্রশ্নের উত্তর দেয়। আরে আসেন, এসে প্রশ্ন করে যান, উত্তর পাবেন। আসুন আসুন, সবাই আসুন। কি আজব কথা, আপনার মাথায় কি সমস্যা আছে? গাধা আবার প্রশ্নের উত্তর কিভাবে দেবে? এটা কি সম্ভব? হে ভাই, সম্ভব। আপনি প্রশ্ন করেই দেখেন। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু কঠিন হতে হবে। আচ্ছা, তাহলে তুমি বলো, তোমার নাম কি? বলছো না কেন? বলো। দেখলেন, প্রশ্নটা সহজ ছিল, তাই সে উত্তর দেয়নি। আগেই বলেছিলাম প্রশ্নটা কঠিন হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কঠিন প্রশ্ন করি। আচ্ছা তাহলে বলো তো টুনটুন, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? দেখলেন, প্রশ্নটা এত কঠিন যে ও চিন্তা করছে। কি হচ্ছে এখানে? এসব কি কি হয়েছে? স্যার, ও বলছে ওর গাধা নাকি খুব চালাক। কি কুদ্দুস, আমি কি প্রশ্ন করব? তুমি অনুমতি দিলে আমি তোমার গাধাকে প্রশ্ন করতে পারি। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই। আমার গাধা খুব চালাক, সে প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা টুনটুন, তুমি যদি সত্যি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তোমার বাম পা তুলে আমাদের দেখাও তো।
বাহ আরে বাহ এ কি, ওদিকে এ পাত কি, বেঁধে গেছে ওদিকে বাহ পাত বেঁধে গেছে। আচ্ছা টুনটুন, এবার তুমি লাফ দিয়ে দেখাও তো। এটা তো সত্যি অসাধারণ দেখছি, যা অসাধারণ বলছে তাই হচ্ছে। এবার তুমি দৌড় দিয়ে দেখাও। আসলে স্যার ওই একটু লাজুক তো, তাই একটু লজ্জা পেয়েছে। হ্যাঁ, বুঝলেন? এটা বলে কুদ্দুস আর টুনটুন বাড়ির পথে চলে গেল। কিছুদিন পর কুদ্দুসের মাথায় টুনটুনকে নিয়ে নতুন ব্যবসার একটা বুদ্ধি এলো। কুদ্দুস টুনটুনকে নিয়ে গ্রামের এক মধ্যখানে বটগাছের নিচে জড়ো হলো। আরে কে কোথায় আছো? চলে আসো। আমার গাধা প্রশ্নের উত্তরের সাথে সাথে ভবিষ্যৎও বলে দিতে পারে। আসো, সবাই আসো। ভবিষ্যৎ জানতে চাইলে আসো, তাড়াতাড়ি আসো। বলে এটা কি সত্যি? তাহলে আমি টুনটুনকে বাসা করব। টুনটুন, বলো তো এবছর ফসল কেমন হবে? টুনটুন কোনো কিছুর উত্তর না দিয়ে ঘাস খেতে লাগলো। আরে কিশোর ভাই, ও বলছে আপনার ভাগ্য ভালো, বুঝলেন? টুনটুনের ভবিষ্যৎবাণী শুনে কৃষক খুশি হয়ে ওখান থেকে চলে গেল। আমি এখন টুনটুনকে প্রশ্ন করব। আচ্ছা বলো তো টুনটুন, আমার ছেলে পরীক্ষায় পাস করবে কি? আরে কাকা, পাস করবে, কিন্তু হাঁচিটা চিন্তার বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো আপনারা? আচ্ছা কুদ্দুস, তোমার গাধা যদি সত্যি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে আমি একটা কঠিন প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন চেয়ারম্যান সাহেব, প্রশ্ন করেন। তাহলে বলো তো টুনটুন, আমার পকেটে কত টাকা আছে বলো তো দেখি। এই কথা শোনার পর কুদ্দুসের মুখ শুকিয়ে গেল। কি কুদ্দুস, তোমার টুনটুন দেখি উত্তর দিচ্ছে না, কি হলো? মানে চেয়ারম্যান সাহেব, আজকে টুনটুন একটু মানে কি ছুটিতে আছে, ছুটিতে। তাহলে কাল থেকে, বুঝলে, কাল থেকে কুদ্দুস তুমিও ছুটে চলে যাবে, বুঝলে? একথা বলার পর চেয়ারম্যান সাহেব ওখান থেকে চলে গেলেন। টুনটুন ও কুদ্দুস লজ্জায় ওখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় কুদ্দুস টুনটুনকে নিয়ে বাড়ি ফিরছিল। পাশেই দেখা হলো তাদের রহিমের সাথে। কি করতেছ ভাই? টুনটুনকে নিয়ে ব্যবসা করা কি শেষ হলো তোমার? না না রহিম ভাই, টুনটুনকে নিয়ে নতুন ব্যবসা শুরু করব। কি ব্যবসা? টুনটুনকে দিয়ে মাংস আসাবো। নাম হবে গাদার হাসির স্কুল। আর কুদ্দুস ভাই, তো
তুমি হবে শিক্ষক, তাই না? আরে না না, টুনটুন হবে শিক্ষক। আর এই কথা শোনার পর টুনটুন যা করলো। ঠিক আছে ভাই, আমার মনে হচ্ছে টুনটুন এই চাকরি করবে না। তারপর কুদ্দুস রহিমের দিকে রাগান্বিত চোখে তাকাতে লাগলো। তারপর যা হলো। সেদিন থেকে হাসানপুর গ্রামের মানুষ যখনই মন খারাপ করত, কুদ্দুস আর টুনটুনের কথা মনে করত। আর গ্রামের সবচেয়ে বিখ্যাত কথা হয়ে গেল টুনটুন। সে আজও গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ঘাস খায়। তবে কেউ তাকে বুদ্ধিমান বললে সে আজও প্রতিবাদ করে না, কারণ সে জানে কখন চুপ থাকতে হয়। এটাও বুদ্ধি। Please subscribe.